আসসালামু আলাইকুম আপু, আমার নাম রূপা। একবার আমাদের বাসার সামনে মেলা হয়েছিল, তো আমি আমার চাচাতো ফুফাতো ভাইয়ের সাথে মেলা দেখতে যাই। তখন একটা ছেলে আমাকে পছন্দ করে। ওই ছেলেটা আমার ভাইদের চিনতো, তাই আমার ভাইদের বলে তোর বোনের সাথে আমাকে রিলেশন করিয়ে দে। পরে ওরাও রাজি হয়, কারণ ছেলেটা অনেক ভালো ছিল, আর ওই ছেলেটার নাম ছিল জাহিদ। আমার চাচাতো ভাইয়ের নামও জাহিদ। তারপর আমি 1 মাস পর রাজি হই। আমরা প্রতিদিন কথা বলতাম। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। ও আমার বাসার সামনে চকলেট রেখে যেত, পরে আমি গিয়ে নিয়ে আসতাম। এইভাবে আমাদের রিলেশনের 2 বছরের মতো হয়ে যায়। আমি ওর সাথে একদিন কথাও না বলে থাকতে পারতাম না। তারপর আমাদের পরিবার আমাদের রিলেশনের বিষয়ে জেনে যায়। এর মধ্যে জাহিদ আমাকে অনেক ইগনোর করে। তখন যদি আমি জাহিদকে বলতাম আমার পরিবার সব জেনে গেছে, তাহলে জাহিদ আমাকে ছেড়ে দিত। তাই ওকে কিছু আমি বলি নাই। আমার মা বাবা আমাকে বাসা থেকেও বের করে দেয়। আমি 2 দিন আমার বান্ধবীর বাসায় থাকি, তাও ওকে কিছু বলি নাই। একদিন ওর বন্ধু আমাকে কল দিয়ে বলে, ভাবি জাহিদ তো একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। তারপরে জাহিদের বন্ধু আমাকে ভিডিও কল দেয়। তারপরে সব দেখে আমি বিশ্বাস করি। তারপর জাহিদের বন্ধু আমাকে সব বলে। জাহিদ নাকি ওই মেয়েটার সাথে 3 মাস ধরে রিলেশন করে, আর ওই মেয়ের নাম হচ্ছে রুম্পা। পরে আমি জাহিদকে কল দেই। তারপর ও অস্বীকার করে আর বলে আমি তোমার সাথে রিলেশন করব না, তুমি আমাকে বিশ্বাস করো না। তারপর শত চেষ্টার পরও আমি তাকে আটকে রাখতে পারিনি। আমাদের ব্রেকআপের 1 মাস পর সে আমাকে একটা ভয়েস দেয়। ভয়েসে সে বলে, রূপা তুমি যা পোস্ট করো তা দেখে আমি কষ্ট পাই, কিন্তু আমার কিছু আর করার নেই। রুম্পার সাথে আমার ঈদের পরে বিয়ে। এই কথা শোনার পর আমি অনেক কান্না করি। পরে রাতে জাহিদ আমাকে কল দেয়। আমি কান্নায় কিছু বলতে পারছিলাম না। জাহিদ আমার সাথে কান্না করে। পরে বলে, বিশ্বাস করো আমি আগে জানতাম না তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে তোমায় কখনোই ছেড়ে যেতাম না। এখন সেই মেয়েকে আর কল মেসেজ দেয় না, আমাকে সারাদিন কল দেয়, মেসেজ দেয়। আবার সেই মেয়ে আমাকে কল দিয়ে কান্নাকাটি করে, বলে আপু জাহিদের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। আমি জাহিদকে অনেক ভালোবাসি, তারপরে ওকে বুঝাইছি রুম্পা মেয়েটা তোমার জন্য কান্নাকাটি করে, ওকেই বিয়ে করে নাও। এখন জাহিদ ওর সাথেও কথা বলে, আমার সাথেও কথা বলে। এখন নাকি ও আমাদের দুজনকেই বিয়ে করবে, কিন্তু ওই মেয়েটা এটা চায় না। মেয়েটা আমাকে বলে আমি যেন ওর জীবন থেকে চলে যাই। সত্যি বলতে আমিও আর চাই না এই সম্পর্কে থাকতে, তাই নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু আপু বিশ্বাস করো, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওর জন্য কান্না করে উল্টাপাল্টা ওষুধ খেয়ে এখন আমার মুখ দিয়ে রক্ত বের হয়। আমি অনেকবার হাতও কাটছি। আমি কাউকে এই কথা বলি নাই, বলবোও না। আমি বেঁচে থাকতে ওকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি মরে গেলে ও অন্য কারো হয়ে যাক, তাতে আমার সমস্যা নাই। আর আমি বেশি দিন বাঁচবো না। এই কথাগুলো কাউকে বলতে আমার খুব ইচ্ছা করছিল আপু, তাই তোমাকে বললাম। আমার জন্য দোয়া করো আপু, আমি জানি খুব তাড়াতাড়ি মরে যাই। আসসালামু আলাইকুম গাইস। আপুটা